গ্রুপ পর্বে তো সুপার এইটে খেলতে আমরা 15 বছর লাগে গেছে। 15 বছর আগে আমরা সুপার এইটে একবার খেলছিলাম, আর আবার সুপার এইটে যাইতে আমরা বরাবর 15 বছর লাগছে আমরা সুপার এইটে আমরা আজকে খেলতেছিলাম। এই সুপার এইটে প্রথম ম্যাচ আমরা হারে গেছি, একটা যাক গেল গেল তেন কথা। আজকে দ্বিতীয় ম্যাচে কেন আমরা সেম ভুলটা করলাম। আমাদের বোলিংয়ে আমরা মাত্র 2টা ফেসার লয়ে আমরা খেলতে নামছি কোন আকলে ভারতের লগে আল্লাহ মাহবুদ ছাড়া আর কেউ কই যেত না। যেখানে ভারতেরা ফেস ইউজ করে আন্ডার লগে খেলছে, আন্ডার এগুলোর লগে মানে স্পিনার ইউজ করে গেলে যে দিশাদারে বোলিংয়ে লাগাইয়ের, দিশাদারে মারের, সাকিব আল হাসানের মারের, তারপর এক তানজিম সাকিব ছাড়া, তারপরে আর মুস্তাফিজেরও মারছে মোটামুটি 48 রান দিলে যে মুস্তাফিজে হিউজ মার খেয়েছে। ওইখানে আমরা মাত্র 2টা ফেসার আমরা এগুলো খেলছি 197 রানের মানে লম্বা একটা ইনিংসের পর আমরা কি করলাম, আমরা ব্যাটিং করতে নামছি সুন্দর মতো। আমাদের তানজিম সাকিব ভাইয়া, তানজিদ তামিম ভাইয়া যে আমাদের বর্তমানে যে আমাদের ওপেনার আর কি টপ অর্ডারের প্লেয়ার, আমাদের লিটন দাস ভাইয়া, এই লিটন দাস ভাইয়ার উপর একটা কনফিডেন্স ছিল যে কেউ রান করতে না হাইলেও হাতে যে রান করবো, কারণ লিটন ভারতের লগে রান করে। কিন্তু লিটন দাস ভাই যে সবকে মারি হরের বলে মারে দিতে চাই, আউট হয়ে গেছে কই শেষ। এতে দুঃখ কিনলে যে আমরা আইপিএলে মানে এতে সুপার এইটে খেলতে যাই আমাদের এই কন্ডিশন হয়। আর আমরা চিন্তায় মানে আজকের মতো একটা গুরুত্বপূর্ণ ম্যাচে আমরা এইভাবে মানে এরকম দায়িত্বহীন সারা আমরা মানে একদম মানে ব্যাটিং করলাম, আমার মাথায় ঢুকলো না জিনিসটা। তানজিম তামিম যে পোলাকা হাতে কিন্তু মোটামুটি 30 রান করলো, বল কিন্তু খাইলেছিল 29 বল মোটামুটি খাইলেছে। এরপরে আমাদের শান্ত ভাইয়া অনেকক্ষণ ক্রিজে আসছিল, দুম করে মারে দিছে, ক্যাচ আউট হয়ে গেছে শেষ। সাকিব ভাইয়া মাত্র 7টা বল খেলছে শেষ, সেও ক্যাচ তুলে দিছে। হৃদয়টা এলবিডাব্লিউ গেছিল শেষ, ফোলা গিয়ে আর কত করবো। হ্যাঁ থেকে উত্তি ম্যাচ টানে দিব নাকি, মাহমুদুল্লাহকে উত্তি ম্যাচ টানে দিব নাকি তোমরারে। যেখানে সুপার এইটে আজকের ম্যাচে আমাদের জয়ের কোনো বিকল্পই ছিল না সেমিফাইনালে খেলার লাই। ওইখানে আন্ডা জেঙে বইবে মাঠের ভিতরে কুতকুত খেলছি, আন্ডা জেনে ভালো লাগে, আন্ডা এনে করছে, আন্ডা কোনো সমস্যা নাই, দেশ যে মুজে ওটা খুন মারক, আন্ডা তো বেতন হাইয়ের মাস শেষে। এগুনারে মনে করে আছে না ওই যে রাসেল ভাইপার কয়টা উড়া দেশে, রাসেল ভাইপার দেশে বেগুনের তো মানে বস্তায় গেতে ঢুকাই, এগুনের বস্তার ভিতরে ঢুকাই দন। এগুন তো রাসেল ভাইপার তুনো ভয়ঙ্কর, আসলে রাসেল ভাইপার তুনো এগুন ভয়ঙ্কর হয়ে গেছে বাংলাদেশ ক্রিকেটার লাই। নাইলে এক ম্যাচ ভালো করবো, দৈর্ঘ্য হরের ম্যাচে আবার শেষ। মানে আমাদের সেমিফাইনালে খেলার লাই আজকের ম্যাচ তো জিতার কোনো বিকল্পই ছিল না, জিততেই হবো আমাদের। তাহলে ওই ম্যাচ আমরা কিনলে এরকম ফাঁকলাম একটা কাজ করলাম, আমাদের কোনো পেসার ছিল না, আমাদের মানে ওপেনিংয়ের টপ অর্ডারের ব্যর্থতা তো মানে এটা সরম নাই, এগুলো লাজ লজ্জা সরম তো ব্যাগ তো বলি গেছে, মানে খেলার সব বলি গেছে। এগুন আন্ডার টেনশনে মরি যায় এরকম, হেগুনে মাঠের ভিতরে ব্যাটকায়, হেগুনে ব্যাটকা মানে কথা কয় কোন ইজ্ঞা মনে মনে যে হেগুনে কোনো টেনশনই নাই, নো টেনশন ডুবুতি আছে না, আন্ডা হেগুনের অবস্থা করে যাচ্ছে, হেগুনের কোনো টেনশন নাই। আন্ডা মাঠের বাইরে বই খেলা দেখতাম বই, যত টেনশন ব্যাগ খেলে আন্ডা মাথার ভিত্তে, কিনলে হেগুনে রান করতে পারেন না, কিনলে হেগুনে বোলিং করতে পারেন না, কিনলে হেগুনে উইকেট হার না, যত টেনশন ব্যাগ আন্ডার তার হেগুনের স্যাঙ্গের ভালো কিচ্ছু নেই। এই হলো দেশের কন্ডিশন, এগুলোর খেলা চিন্তা ভাবনা। এনে খেললে ভাইয়া 15 বছর আর তো লাগছে, 15 বছর লাগছে আমাদের সুপার হিট খেলতে, 15 × 30 বছর লাগবে নেক্সট আমাদের সুপার হিট খেলতে। আর আমাদের তো বিশ্বকাপ জিতার চিন্তা ভাবনা করার কোনো দরকার নাই, এটা আন্ডা ভুল হয়ে গেছে ভাইয়া, আন্ডা ভুল হয়ে গেছে, চিন্তা ভাবনাটা করছি, আন্ডার মাফ করে তো, ভালো থাকো ভাইয়া, ঠিক আছে। আসসালামু আলাইকুম। কমেন্ট বক্সে আজ যার এই বাজে খেলা আপনার কিরকম লাগছে আপনি জানাইতে পারেন, কমেন্ট বক্স আপনার জন্য একদম উন্মুক্ত। ওই স্ক্রিনার দিয়ে আসা না ইয়া ডার্টবোর্ড, ডার্টবোর্ড এটা হুক মনে করছে গুণের হুন্দাতে মারি সই করি হুন্দাতে মারি খালি।